আবরার ফাহাদ, যাকে এক নামে চেনে পুরো বাংলাদেশ, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতীক ও মুক্তচিন্তার প্রতিচ্ছবি হিসেবে পরিচিত আবরার ফাহাদকে ফেসবুকে পোস্টের কারণে নিজ ক্যাম্পাসে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে পতিত সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী। তার নির্মম মৃত্যু সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। শিক্ষাঙ্গনে সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রতীক হিসেবে স্মরণ করা হয় তাকে। সোমবার অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আইডি থেকে এক পোস্টে বলা হয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্তচিন্তার এক প্রতিচ্ছবি আবরার ফাহাদ। মরণোত্তর স্বাধীনতা পদক 2025 ভূষিত হওয়া তার আত্মত্যাগের স্বীকৃতি। তার আদর্শ আমাদের আলোকিত করে, ন্যায় বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। জাতি তোমাকে ভুলবে না আবরার। 2019 সালের 7 অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে 2021 সালের 8 ডিসেম্বর বুয়েটের 20 শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত। এ মামলায় আরও 5 শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। নিম্ন আদালতের রায় খতিয়ে দেখতে ডেথ রেফারেন্স হিসেবে 2022 সালের 6 জানুয়ারি মামলার নথি হাইকোর্টে পৌঁছায়। গেল বছরের 28 নভেম্বর হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। বর্তমানে এ মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর রায় ঘোষণা করবেন হাইকোর্ট। মিরন আহমেদ, এনটিভি অনলাইন।